অগ্রণিত হতো না যদি কার ভয় দেখতো। শরম লাগে না বিবৃতি দাও মিয়া। উনি মহিলা না, উনি পুরুষ, এই জন্য মিয়া কইছে, না হলে বলতে মি মোয়ান্নাস না, মোয়ান্নাস তো মি কইব, কিন্তু এটা মোয়ান্নাস না, এটা মুযাক্কারের উপরে মুযাক্কার। কথা কয় না কেন? এটা মুযাক্কারের উপরে মুযাক্কার। কথা কোন দিক থেকে কোন দিকে যাইতেছে আমার জানা নাই। যেদিকে যাক দরকার আছে, কারণ ওইখানেও বিকে আছে, ওইখানে কি আছে। এবারে সবাই আঙুল টাঙুল খাইতে সর্বনাশ। এবারে জুলাইকে সুযোগ পেয়েছে, ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানী ফীহি, তোরাই তো আমার এর ব্যাপারে মালামাত করছস, গালমন্দ দিছস, তোরাই তো আমার এর ব্যাপারে গালমন্দ দিছস। আমি নাকি গোলামের উপরে আশিক হইয়া গেছি। ওই আমি তো কখনো হাত কাটি নাই, আঙ্গুল কাটি নাই। এই আজ থেকে কুরদা ওয়াদেল কুরদা বসেরা, এই আজ থেকে কুরদা ওয়াদেল কুরদা বসেরা। বিসমিল্লাহ করতা বে নজর হস্তে কাসেরা, বিসমিল্লাহ করতা বে নজর হস্তে কাসেরা। এটা হলো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের আলোচনা। এবারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাকে সামনে নিয়ে বলতেছেন, লাওয়াই জুলাইখা লাওয়াইনা জাবিনাহু। আমি হুজুরের সৌন্দর্যের আলোচনা করার জন্য অবশ্যই দাঁড়াই নাই। আমরা একটা টার্গেট আছে, কিন্তু আপনারা যদি এখন উঠেন টার্গেট মিস করবেন। তোর কথা কয় না কেন? লাওয়াই জুলাইখা লাওয়াইনা জাবিনাহু লাআতারনা বিকদরিল কুলুবি আলাল ইয়াদি। জুলাইখার বান্ধবীরা, জুলাইখার বান্ধবীরা, মিশরের লেডিরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছে, পুরো বডি দেখছে, পুরো বডি। কিভাবে জানি ইউসুফকে ওই দিন জুলাইখা সাজাইছেন আল্লাহ ভালো জানেন। ওই জুলাইখার বান্ধবীরা যে আমার রসুলের শুধু কপাল দেখতো, কপাল, হাত না কলিজা কেটে ফেলতো। আর ওরা ঠিক না কথা, আবার ঠিক, তুমি ঠিক করলো, ঠিক বেঠিক করলো, ঠিক। সুবহানাল্লাহ। লাওয়াই জুলাইখা লাওয়াইনা জাবিনাহু লাআতারনা বিকদরিল কুলুবি আলাল ইয়াদি। এগুলো সুন্দর। আরো যিনি সৌন্দর্য আলোচনা করছিল হযরত আয়েশা সিদ্দিকা, বয়স 9 বছর, হুজুরের বয়স 54 বছর। নাতিনের বয়সের বউ, দাদার নানার বয়সের হাজবেন্ড। তার প্রশংসা এবার বলেন হুজুরের যৌবনকাল কেমন ছিল? বুড়া গেলে এরকম সুন্দর হয়, যৌবনকাল কেমন ছিল? আল্লাহু আকবার। বাতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য নিয়ে সাইয়্যিদুনা হযরত জিবরাইল আলাইহিস সালামের একটা বক্তব্য আছে, আমি বারবার এটা বলি, এটা বললে আমার ভালো লাগে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আলাতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আলাতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, ফালাম আরা আহাদান আহসানা ওয়া আজমালা ওয়া আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছেলে, ছাত্র ভাই তো তোর না, আমার তো ছাত্র নাতি। জিবরাইল বলেন, আমি পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দেখছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সুন্দর, হুজুরের থেকে দৃষ্টিনন্দন, হুজুরের থেকে ভদ্র কোন মানুষ আমি দেখি নাই। চিল্লে এখন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, আমি পৃথিবীর সব মানুষকে দেখছি। জিবরাইল দেখতে কি সময় লাগে নাকি? হ্যাঁ, এটা আপনাদেরকে শুনাইছি, আমি শুনছি। আপনারা সারা পৃথিবী
হলো আম্বিয়া আলাইহিস সালাম। আম্বিয়া আলাইহিস সালাম যে সুন্দর কর্মের কথা নেই। মুসা আলাইহিস সালাম ওনার সময় সুন্দর, ঈসা আলাইহিস সালাম ওনার সময় সুন্দর, আইয়ুব জাকারিয়া সুলাইমান ওনার সময় সুন্দর, আদম আলাইহিস সালামের সৌন্দর্যের কথা বলে লাভ নাই, হযরত দাউদ হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, ইয়াকুব ইব্রাহিম সুন্দর, হুজুর আর সুন্দর। তো সবাইকে একসাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জিবরাইল মেরাজের রাতে দেখছেন, তো কে কত সুন্দর জিবরাইল দেখছেন না? কথা কয় না? তো জিবরাইল বলছেন আমি পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দেখছি, ঘুরছি, কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুন্দর কোন মানুষ আমি দেখিনি। সুন্দর কে বেশি দেয়? আর বলেন কে দেখছে? কে বলছে? জিবরাইল বলছে হুজুরের সাথে সুন্দর কোন মানুষ দেখিনি। হুজুরের সাথে দৃষ্টিনন্দন, দৃষ্টিনন্দন বুঝছেন? দৃষ্টিনন্দন মানে কান এত সুন্দর এসে যে সুন্দর কানের কল্পনা করা যায় না। চোখ এত সুন্দর এর চেয়ে সুন্দর কল্পনা করা যায় না। সবকিছু এত সুন্দর এর চেয়ে সুন্দর কল্পনা করা যায় না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দৃষ্টিনন্দন কোন মানুষ আমি দেখিনি, এবং হুজুরের চাইতে কোন ভদ্র মানুষ শরীফ আমি দেখিনি। এটা আপনারা আসতে বললেন, আরে হে দুইটা বাঁচলেন না, আমাদের ভদ্রতার বিষয়টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভদ্র আমি কোন মানুষ দেখিনি।